কিছুদিন আগেই আমার টিকটক আইডি ব্যান হয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আমাদের টিকটক আইডি ফেরত আনতে পেরেছি। এর কারণ হচ্ছে ভুলবশত টিকটক থেকে আমাদের বেশ কিছু ভিডিও রিমুভ করা হয়, আর এর কারণেই মূলত আমাদের টিকটক আইডিটা ব্যান হয়। তো যেহেতু ভুলবশত আমাদের টিকটক আইডি ব্যান হয়েছিল, এরপর আমরা আবেদন করে আমরা আমাদের আইডি কিন্তু ফেরত আনতে পেরেছি। তো কিভাবে আমি আবেদন করে আমার ব্যান হওয়া আইডি ফেরত আনলাম, বা আপনাদেরও টিকটক আইডি যদি ব্যান হয়ে থাকে বা কখনো যদি ভুলবশত ব্যান হয়ে যায়, তাহলে কিভাবে ভুলবশত ব্যান হওয়ার টিকটক আইডি আপনারা ফেরত আনবেন, সেটাই মূলত জানতে পারবেন, দেখতে পারবেন এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো চলুন আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। ওকে, এখান থেকে আমরা সরাসরি আমাদের টিকটক আইডিতে চলে আসবো। এই যে ভালো করে লক্ষ্য করুন, আমাদের এই অ্যাকাউন্ট কিন্তু কিছুদিন আগে ভুলবশত ব্যান হয়েছিল, অ্যান্ড ফাইনালি আমরা কিন্তু আইডিটা ব্যাক পেয়েছি আলহামদুলিল্লাহ। তার কারণ ভুলবশত আমাদের ভিডিও রিমুভ করা হয়েছিল, আমরা আবেদন করেছি, আমরা ভিডিও রিকভার করতে পেরেছি, আইডি রিকভার করতে পেরেছি। কিন্তু তারপরও দেখুন, অ্যাকাউন্ট ফেরত আসার পরেও আমাদের ওয়ার্নিং কিন্তু এখনও আছে। কেন ওয়ার্নিং আছে? কারণ এই ওয়ার্নিং দেখে আমরা যেন পরে আর টিকটকের নিয়মের বাইরে কোনো কাজ যেন না করি, বা কাজ করলে আবারও আইডি ব্যান হবে, এই জন্য আমাদের এই ওয়ার্নিংটা দেখাচ্ছে। সেটা আমি আপনাদেরকে ইমেলটা দেখালে আপনারা বুঝতে পারবেন। তাদের সাথে আমাদের যখন কথা হয়েছিল তারা স্পষ্ট এটা ক্লিয়ার করেছে, আমাদের অ্যাকাউন্ট এখন পুরোপুরি অ্যাক্টিভ আছে, এমনকি সকল টিকটকের সুযোগ সুবিধা নিতে পারবো। কিন্তু তারপরও ওয়ার্নিংটা আছে, এই জন্য এই ওয়ার্নিংটা দেখে আমরা যেন আর কোনো টিকটকের নিয়মের বাইরে কাজ না করি, এটা যেন আমাদেরকে মনে করিয়ে দেয় আর কি, আমাদেরকে রিমাইন্ড করবে যে আর কোনো টিকটকের বাইরে বা নিয়মের বাইরে কাজ করা যাবে না। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে আমরা যদি আবারও নিয়মের মধ্যে রেগুলার ভিডিও আপলোড করি, নিয়মের মধ্যে আমরা কাজ করি, তাহলে কিন্তু একটা সময় গিয়ে এই ওয়ার্নিংটাও আমাদের অ্যাকাউন্ট থেকে চলে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, এবার আসা যাক, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা ভুলবশত এরকম যদি ব্যান হয় কীভাবে ফেরত আনবেন। প্রথম কথা, অ্যাকাউন্ট কিন্তু এমনি কখনোই ব্যান হবে না। টিকটকে নিয়মের বাইরে কাজ করলেই আপনাদের অ্যাকাউন্ট ব্যান হবে। নিয়মের বাইরে কাজ বলতে, নিয়মের বাইরে যদি আপনাদের ভিডিও চলে যায়, আপনাদের একটা ভিডিও যদি রিমুভ হয়, টিকটক আইডি কিন্তু ব্যান হবে না। একসাথে অনেকগুলো ভিডিও যদি টিকটকের নিয়মের বাইরে যায়, রিমুভ হয়ে যায়, মানে একসাথে অনেকগুলো ভিডিও রিমুভ হয়েছে, বা একটা ভিডিও একদিন নিয়মের বাইরে গিয়েছে আবার যাচ্ছে, এরকম প্রতিনিয়ত টিকটকের নিয়মের বাইরে আপনি যদি কাজ করেন বা ভিডিও আপলোড করেন, তাহলে আপনার আইডি কিন্তু সাসপেন্ড হবে বা ব্যান হবে। কিন্তু এই ক্ষেত্রে যদি এমন হয় আপনি টিকটকের নিয়মের বাইরে কাজ করেননি বা ভিডিও আপলোড দেননি আমার মতো, কিন্তু তারপরেও ভুলবশত আপনার ভিডিও রিমুভ হয়েছে অনেকগুলো একসাথে, এমনকি আপনার আইডি ব্যান হয়েছে, তাহলে কিভাবে ঠিক করবেন? টিকটকে চলে আসবেন, যখন আইডি ব্যান হবে তখন দেখবেন আপনার আইডিটা যখন আপনি লগ ইন করবেন, লগ ইন করার পরে দেখবেন আপিল বা আবেদন করার কিন্তু তারা সুযোগ দিবে। মানে যদি আপনি বিশ্বাস করেন যে ভুলবশত টিকটক আসলে এই সিদ্ধান্ত নিয়েছে, বা আপনাদের ভিডিওগুলো রিমুভ হয়েছে, বা আপনার ভুলবশত অ্যাকাউন্টটা ব্যান করা হয়েছে, তাহলে আবেদন করতে পারেন। এখানে দেখতে পারবেন আসলে কোনগুলো বা কতগুলো ভিডিও টিকটকের নিয়মের বাইরে গিয়েছে। আপনাদের কাজ হবে যেই ভিডিওগুলো টিকটকের নিয়মের বাইরে গিয়েছে, সেই ভিডিওগুলো আপনারা যদি রিকভারি করতে পারেন, তাহলে আপনাদের আইডিটাও আনব্যান হয়ে যাবে বা আইডিটা রিকভারি করতে পারবেন। সো কাজ হবে ভিডিওগুলো রিকভারি করা। যদি বিশ্বাস করেন যে না, এই ভিডিও টিকটকের নিয়মের বাইরে যায়নি, ভুলবশত রিমুভ করা হয়েছে, তাহলে আপনাদের কাজ হবে সেই ভিডিওর ওপর ক্লিক করলেই আপনারা দেখবেন আপিল বা আবেদন করার সুযোগ পাবেন। জাস্ট আপিল করে দিবেন, তাহলে যদি আসলেই সেই ভিডিওটা নিয়মের বাইরে না হয়, তারপর দেখবেন আপনার ভিডিও কিন্তু ফেরত পাবেন। আর যদি ফেরত পান, এভাবে বেশ কয়েকটা, মানে সবগুলো ভিডিও ফেরত না পেলেও বেশ কয়েকটা ভিডিও আপনারা যদি ফেরত পান, তাহলেই দেখবেন আপনাদের আইডি কিন্তু আনব্যান হয়ে যাবে বা ফেরত পেয়ে যাবেন। কিন্তু এই ক্ষেত্রে আমার মতো যদি এমন হয় যে আপনি কোনো ভুল করেননি, তারপরও টিকটক আসলে ভুলবশত ভিডিও রিমুভ করে দিয়েছে বা আপিল করার পরও রিজেক্ট করে দিয়েছে, তাহলে কিভাবে ফেরত আনবেন? এরপর আপনাদের কাজ হবে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। আমি যেটা করেছি আপনাদেরকে দেখাতে চাই, টিকটক রিপোর্টে প্রবলেম, এই পেজে চলে আসবেন। এই পেজে গিয়ে আরও বিস্তারিত জানাতে পারবেন যে না, আসলে আপনারা ভুলবশত আমাদের ভিডিওগুলো রিমুভ করেছেন বা আমাদের অ্যাকাউন্ট ব্যান করেছেন, দয়া করে ফেরত দিন। তো সেই কথাটা বলার আমরা এখানে সুযোগ পাবো। যখনই টিকটক রিপোর্টে প্রবলেম যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন, প্রথমে পেয়ে যাবেন www.tiktok.com, এখানে পেয়ে যাবেন রিপোর্টে প্রবলেম, এই পেজে চলে আসবেন। আমরা এই পেজে চলে আসবো। এরপর আপনাদের কাজ হবে টপিকের এখানে কি সিলেক্ট করবেন, টপিকের এখানে ক্লিক করে এই যে অ্যাকাউন্ট অ্যাক্সেস বা সিকিউরিটি, এটা সিলেক্ট করে দিবেন। আমি এটা সিলেক্ট করেছিলাম। এরপর আপনাদের কাজ হবে ক্যাটাগরিতে কি সিলেক্ট করবেন, ক্যাটাগরির এখানে ক্লিক করে এই যে ব্যান অ্যাকাউন্ট যেটা লেখা আছে, যেহেতু আমাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে গিয়েছিল, এই জন্য আমরা ব্যান অ্যাকাউন্ট এটা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে নিচে যদি আবেদন করার কোনো অপশন না পান, তাহলে আপনাদের কাজ হবে যে নিচে এরকম একটা অপশন পেয়ে যাবেন, আনএবল টু আপিল থ্রু দ্য অ্যাপ। আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করতে হবে। আমরা এখানে একটা ক্লিক করব। এরপরেই দেখুন আমরা আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছি। এখানে কাজ হবে আপনাদের ব্যান হওয়া টিকটক আইডির ইউজার নেমটা দিয়ে দিবেন। আপনারা জানেন কোনটা ইউজার নেম, তারপরও দেখিয়ে দিচ্ছি।
একদম A to Z আপনারা যেন বিষয়টা বুঝতে পারেন। এই যে আপনাদের এই যে @ দিয়ে যে নামটা আছে এটা হচ্ছে আপনাদের ইউজার নেম, আমার ইউজার নেম যেমন হচ্ছে টেকনিক্যাল সাব্বির 3, এরকম আপনারা আপনাদের ব্যান হওয়া আইডির ইউজার নেমটা দিবেন। এরপর কাজ হবে যে ইমেলের সাথে আপনার সাথে যোগাযোগ করতে পারবে এরকম একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। এরপর অ্যাডিশনাল ডিটেলসের এখানে মূলত বিস্তারিত লিখতে হবে যে কেন আপনি বিশ্বাস করেন যে আপনার আইডিটা ব্যান থেকে তারা আনব্যান করবে, বা তারা যে আসলে ভুলবশত আপনার ভিডিওগুলো রিমুভ করেছে বা আইডিটা ব্যান করেছে সেটা বিস্তারিত তাদেরকে বলতে হবে, বোঝাতে হবে যে আমি আসলে নিয়মের বাইরে কোনো কাজ করিনি। আসলেই যদি আপনি নিয়মের বাইরে কোনো কাজ না করেন বা ভুলবশত তারা ভিডিওগুলো রিমুভ করে সেই বিষয়টা পুরোপুরি এখানে লিখবেন। আমি চাইলে আমি যে আবেদন লেখা পাঠিয়েছিলাম আপনাদেরকে দিতে পারতাম, কিন্তু দিব না। তার কারণ হচ্ছে আপনার সমস্যা আর আমার সমস্যা আলাদা। আমার মনে করেন যে আমি বিভিন্ন ভিডিও আপলোড দিয়েছিলাম যে হচ্ছে কিভাবে টেলিগ্রামে আসলে অ্যাড রান করে আরও ইত্যাদি ভিডিও, সেগুলো রিমুভ হয়েছিল। আপনি তো আর এই ভিডিও দেননি, এই জন্য আপনার সমস্যা আমার সমস্যা আলাদা। আমি যে আবেদন দিয়েছি সেই আবেদন লেখা আপনি দিলে হবে না, এই জন্য আপনার সমস্যা অনুযায়ী আপনার নিজের একটা আবেদন লেখা আপনাকে লিখতে হবে। এই ক্ষেত্রে ChatGPTর সাহায্য নিতে পারেন। ChatGPT কীভাবে ব্যবহার করে আপনারা জানেন, আর না জানলে ইউটিউবে গিয়ে শুধু সার্চ করবেন ChatGPT কীভাবে ব্যবহার করব 2025, তাহলে আমাদের ইউটিউবের ভিডিওটা পেয়ে যাবেন। ওই ভিডিও দেখে ChatGPTর আপনারা সাহায্য নিতে পারেন। ChatGPTকে আপনার বিস্তারিত কাহিনী খুলে বলবেন, তারপর সে কিন্তু আপনার সিচুয়েশন অনুযায়ী বিস্তারিত একটা গ্রহণযোগ্য আবেদন লেখা কিন্তু লিখে দিবে। অবশ্যই আপনার যেই সমস্যা, আপনার যেই ভিডিওগুলোতে সমস্যা হয়েছে আপনি বলবেন যে এগুলো তো আসলে নিয়মের বাইরে না, আপনার আইডি তো আসলে ভুলবশত ব্যান করা হয়েছে, দয়া করে আমার পুরো বিষয়টা দেখুন, এমনকি আমার অ্যাকাউন্টটা আনব্যান করে দিন। এটা বাংলায় বললে তো হবে না, এজন্য ইংলিশে লিখতে হবে। আপনারা নিজেরাই বাংলাতে লিখে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন, বা ChatGPT ব্যবহার করে আপনার সমস্যা অনুযায়ী আপনি একটা আবেদন লেখা বিস্তারিত লিখে এখানে দিবেন। তারপর আপলোড করার অপশন আছে। আপনার সমস্যাটা এখানে আপনি স্ক্রিনশট আকারে আপলোড করতে পারেন। আমি কোনো আপলোড করেছিলাম না, কারণ এটা অপশনাল, না আপলোড করলেও কোনো সমস্যা নেই। এরপর কাজ হবে যে নিচের এই দুইটা অপশন আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। এই দুইটা টিকমার্ক দিয়ে আপনাদের কাজ হবে এই যে সাবমিট লেখা আছে, এই সাবমিটের এখানে ক্লিক করলেই আপনাদের আবেদন কিন্তু সেন্ড হয়ে যাবে। তো জাস্ট এখানে কোনো যদি ক্যাপচা চাই সেই ক্যাপচাটা পূরণ করবেন, তাহলে দেখবেন আবেদন কিন্তু সেন্ড হয়ে যাবে। তারপর সাথে সাথেই কিন্তু আইডি আনব্যান হবে না, বা সাথে সাথেই কিন্তু তারা রিপ্লাই করবে না। আমার কিন্তু প্রায় 20 দিনের বেশি সময় লেগেছে আমার এই টিকটক আইডিটা মানে ব্যান থেকে ভুলবশত ব্যান হওয়া আইডিটা ফেরত আনতে। সো আপনাদের ওরকম সময় লাগতে পারে, আপনারা ধৈর্য ধরে 7 দিন মতো অপেক্ষা করবেন, অন্তত 7 দিন বা 10 দিন অপেক্ষা করবেন। তারপরও কোনো সাড়া না পেলে আবারও আপনাদের কাজ হবে এই পেজে গিয়ে আবারও সেম প্রসেসে আবারও আপনারা এখান থেকে ফিডব্যাক বা রিপোর্টে প্রবলেম আবারও পাঠাতে পারেন। এরপর দেখবেন যোগাযোগের জন্য যে ইমেলটা দিবেন সেই ইমেলে টিকটক থেকে মেল করা হবে। আইডি ফেরত দিলেও ইমেল করবে, এমনকি ফেরত না দিলেও ইমেল করবে, এমনকি কোনো তথ্য লাগলেও আপনাদেরকে ইমেল করবে। এই জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোনো যদি তথ্য বা আরও ডকুমেন্ট চাই, আপনাদের কাজ হবে সেই ইমেলের রিপ্লাইয়ে আপনারা অবশ্যই সেই তথ্যগুলো পাঠাবেন। তারপর আপনাদের আইডি কিন্তু আপনারা ফেরত পেতে পারেন, যদি আসলেই আপনারা নিয়মের বাইরে কাজ না করেন, ভুলবশত আপনাদের ভিডিওগুলো রিমুভ হয় বা আপনাদের আইডি ব্যান হয়ে থাকে। ঠিক আছে, এইভাবে আপনারা কিন্তু আপনাদের ব্যান হওয়া আইডি রিকভারি করতে পারবেন। এমনকি আমি আরও একটা কাজ করেছিলাম, সেটাও আপনাদেরকে জানাতে চাই। আমি কিন্তু সরাসরি টুইটারে তাদেরকে এখান থেকে টুইট করেছিলাম, সরাসরি পোস্ট করেছিলাম। আমার অ্যাকাউন্ট ব্যান হয়েছিল, যে আপনারা যদি লক্ষ্য করেন আমি হচ্ছে অক্টোবরের 8 তারিখে, এমনকি অক্টোবরের 28 তারিখে, অ্যান্ড ফাইনালি তারপর দেখুন এই যে 31শে অক্টোবর আমি কিন্তু তারপর আলহামদুলিল্লাহ আমাদের আইডিটা ব্যাক পেয়েছি। বাট আমরা যে টুইটারে আমরা পোস্ট করেছি, আমাদের কিন্তু টিকটক থেকে কোনো রেসপন্স বা আমাদের কোনো কিছুই করা হয়নি। তারপরও দেখা যাচ্ছে আমরা ওই যে ইমেলের মাধ্যমেই আমরা কিন্তু আমাদের আইডি ফেরত আনতে পেরেছি। তো কোনো কারণে যদি তারা রেসপন্স না করে, আপনারা টুইটারে গিয়েও কিন্তু তাদেরকে এভাবে টুইট করতে পারেন বা পোস্ট করতে পারেন যে আপনার সমস্যাটা লিখে। আর যারা টুইটারে অ্যাভেলেবল আছেন, এই যে টেকনিক্যাল সাব্বির আমাদের যেই টুইটার অ্যাকাউন্টটা আছে অবশ্যই ফলো করতে পারেন। তো মেনলি আসলে যেই লিঙ্কটা আমি আপনাদেরকে দেখালাম এটাই আসলে অফিসিয়াল মাধ্যম। এখানে আবেদন করবেন, তারপর ইমেলের মাধ্যমেই মূলত কথা বলে বা যোগাযোগ করে আপনারা আপনাদের আইডিটা ফেরত আনতে পারবেন। এই ছিল পুরো প্রসেস। এভাবে মূলত আমি আমার ভুলবশত ব্যান হওয়া আইডিটা ফেরত এনেছি। আপনারাও আনার চেষ্টা করতে পারেন যদি আসলেই ভুলবশত আপনাদের টিকটক আইডি ব্যান হয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।